আসসালামু আলাইকুম। দূরের কাছে যে যেখানে বসে এই মুহূর্তে আমার এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে মাহফুজা কিচেন ভিডিওতে ওয়েলকাম। আজ মটরশুঁটি কচুরি বা কড়াইশুঁটি কচুরি যে যেটা বলে সেটা করব। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, খাস্তা হয়েছে, কতটা অসম্ভব ভালো হয়েছে খেতে। যতটা না দেখতে ভালো হয়েছে, ঘিয়ের একটা ফ্লেভার, তার মধ্যে মটরশুঁটির যে পুরটা আমরা করেছি অসম্ভব ভালো হয়েছে। এই কচুরি আর মুরগির মাংস ভুনা আর গরম গরম এক কাপ দুধ চা হলে তার কোনো কথাই নেই। ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা মূল পর্বে চলে যাই। মটরশুঁটি কচুরি করার জন্য এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি। এখন এগুলো একটু চেলে নেব। এগুলো ফেলে দেব। দিয়ে দেব হাফ চামচ লবণ, লবণটা বুঝে দিবেন। দিয়ে দেব 1 চামচ চিনি, 2 চামচের মতো সয়াবিন তেল আর সাদা তেল যেটা বলে। হাত দিয়ে খুব ভালোভাবে লবণ, চিনি আর তেলের সাথে ময়দাটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে সবকিছু মিশিয়ে নেওয়ার পর এটা ইসুদুষ্ণ পানি, ঠান্ডা পানি না, ইসুদুষ্ণ পানি যেটা হাতে সয় সেটা অল্প অল্প করে দিয়ে কচুরির ডোটা করব। আমরা যেমন লুচির ডোটা করি ঠিক ওইভাবেই। একসাথে পানি দিলে হয়তো লিকুইড হয়ে যাবে, তাহলে পানির পরিমাণটা বোঝা যাবে না। খুব ভালোভাবে 4 থেকে 5 মিনিট এভাবে ময়দাটাকে মথে নিতে হবে। আমার এখানে 2 কাপ ময়দার মধ্যে এরকম 1 কাপ পানি নিয়েছিলাম, এতটুকু পানি এখনো আছে। ডোটা এরকম হবে, একদম সফটও না আবার হার্ডও না। এটা 30 মিনিট রেস্টে রাখবো। উপরে সামান্য একটু তেল ছড়িয়ে দেব যেন হার্ড হয়ে না যায়। 30 মিনিট রেস্টে থাক। 1 কাপ ফ্রেশ মটরশুঁটি নিয়েছি। এই মটরশুঁটি কচুরি করব। দেখতেই পাচ্ছেন দেশি মটরশুঁটি। দেশিগুলো ছোট ছোট আর একটু হালকা লালচা টাইপের হয়। একদম ফ্রেশ, খুব ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন এগুলোর সাথে এই মটরশুঁটির সাথে এখন আমি 4টা কাঁচামরিচ আর 1 চামচ ধনেপাতা দিয়ে ব্লেন্ড করে নেব। এখানে আর কিছুই দেব না, শুধু সামান্য একটু পানি দেব। পেস্টটা একদম মিহি হতে হবে। পেস্টটা ঠিক এরকম মিহি হতে হবে, দেখতে পাচ্ছেন। একটা প্যান বসিয়েছি, দিয়ে দিচ্ছি গাওয়া ঘি 1 চামচ। এটা ঘি দিয়ে করলেই ভালো হয়, তো চাইলে আপনারা সয়াবিন তেল, সাদা তেলটা দিয়েও করতে পারেন। ঘিয়ের যে ফ্লেভার, আমি এখানে আরো হাফ চামচ দিয়ে দিলাম। খুব ভালো আসে, টেস্টটা তো অপূর্ব হয়ই। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরা। আপনাদের যদি হাতের কাছে হিং থাকে তাহলে 1 চামচ হিং দিয়ে দিবেন। আমার হাতের কাছে হিং নাই, তাই আমি হিংয়ের ফোড়নটা দিতে পারলাম না। সেটার ফ্লেভারটাও খুব ভালো আসে কচুরিতে। বিশ থেকে 30 সেকেন্ড হবে। হাফ চামচ আদা বাটা। আদাটাকে 1 মিনিট ভেজে নেব যেন ভাজার গন্ধটা চলে যায়। আদাটাকে 1 মিনিট ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিব আমাদের সেই মটরশুঁটি যেটা পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে আদা মটরশুঁটির সাথে পেস্ট করে নিতে পারেন, কিন্তু আমি করি নাই, কারণ আদার যে একটা ঝাঁঝালো গন্ধ, এই যে 1 মিনিট এটাকে ভেজে নেওয়া, সেটা তাহলে হতো না, তাই আমি আলাদাভাবে করলাম। হাফ চামচ লবণ, লাগলে আবার পরে দেব। হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো। এখানে আর কিছুই যাবে না, আমরা তো ঝালের জন্য কাঁচামরিচ
এটা ব্লেন্ড করেই নিয়েছি। এটাকে একদম শুকনো শুকনো করে নিতে হবে। দিয়ে দেবো 1 চামচ চিনি, একদম শুকনো শুকনো হবে, আর একটু টানবে। এটা কিন্তু ঠান্ডা হলে হার্ড হওয়ার কোনো সুযোগ নাই, তাই এটা যা হার্ড করার চুলাতে রেখেই করতে হবে। যখন আমরা এই পুরটা ময়দার ভিতরে দেব পুর হিসাবে কচুরির, তখন কিন্তু এটা লিকুইড থাকলে বের হয়ে যাবে। তাই এটা একদম শুকনো শুকনো এরকম মাখো মাখো হতে হবে। দেখতেই পাচ্ছেন আমাদের পুরটা অনেক একদম রেডি, গড়িয়ে পড়ছে না, যথেষ্ট হার্ড হয়েছে। এখানে আর কোনো পানি নাই, ভালোভাবে কুক হয়ে গিয়েছে। টেস্ট করেছি, অসম্ভব ভালো হয়েছে, মনে হচ্ছে এভাবেই খেয়ে ফেলি। খুবই মজা হয়েছে। এখন আমরা চুলা থেকে এটা নামিয়ে নেব। তিরিশ মিনিট পর এটাকে আরেকটু মথে নিতে হবে। এভাবে পুরটাকে সাইজ করে নিলে তখন দিতে খুব সুবিধা হয়। অনেকে এই মটরশুঁটির পুরে ছাতুও দেন বাইন্ডিং এর জন্য, আপনারাও দিতে পারেন। আমার কাছে ভালো লাগে না, মানে অরিজিনাল যে একটা মটরশুঁটি কচুরি সেটা পাই না, তাই আমি দেই নাই। আপনারা চাইলে দিতে পারেন, এমনিতে এটা হার্ড হয়ে যায়, দেখতেই পাচ্ছেন। চার পাঁচটা এরকম করে কিছু একটা করে বড় করে নিতে হবে, মাঝের সাইডটা মোটাই থাকবে। তেল, এখানে তেল প্রেস করবেন, ময়দা বা আটা নেওয়ার কোনো দরকার নাই। এভাবে হাত দিয়ে একটু চেপে চেপে, যাতে ভিতরের পুরটা চারিদিকে সব ভিতরে একদম সমানভাবে মিশে যায়। আলতোভাবে প্রেস করতে হবে, বেলতে হবে। আমাদের একটা কচুরি রেডি। আরেকটা কচুরি তৈরি করে দেখাচ্ছি আপনাদের। এটা খুব ইম্পর্টেন্ট, খুব ভালোভাবে এভাবে মিশিয়ে দিতে হবে, তা না হলে বের হয়ে যাবে। খুবই আস্তে আস্তে বেলতে হবে, এখানে চাপাচাপি করা যাবে না। এভাবে বাকি কচুরিগুলি বানিয়ে নেব। প্লেটে হালকা একটু তেল ব্রাশ করে নিয়েছি, কচুরিগুলো এভাবে রাখবেন, তাহলে উঠাতে সুবিধা হবে। একসাথে সবগুলো কচুরি বানিয়ে তখন ভাজতে যাব, তখন ভাজতেও সুবিধা হবে। কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি কচুরিগুলি ভাজার জন্য। খুব বেশি গরম করব না, একদম মিডিয়াম এবং লো হিটে তেলটা একটু গরম হবে। আস্তে আস্তে
গরম হবে, কচুরিগুলিও আস্তে আস্তে ফুলবে। এটা আস্তে আস্তে ফুলে উপরের দিকে উঠে আসবে, নিচের সাইডটাও কালার হবে। এভাবে চারপাশ থেকে তেলটা দিলে খুব সুন্দরভাবে ফুলে ওঠে। একদম ফুলে ওঠার পর আমরা এটা উল্টিয়ে দেব। এখন চুলার হিট মিডিয়াম হিটে রাখবো, আর একটু বাড়িয়ে দেব। পছন্দ অনুযায়ী কালার হলে নামিয়ে নেব। মটরশুঁটি দিয়ে কচুরি আমার তো একদম রেডি, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এবং কতটা ফুলেছে। অসম্ভব ভালো হয়েছে, যা এটা না খেলে আপনাদের বুঝাতে পারবো না। এর সাথে মুরগির মাংসের ভুনা বা গরুর মাংসের ভুনা হলে তার কোনো কথাই নেই। আপনাদের একটা ভেঙে দেখাই কতটা খাস্তা হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর সাথে এরকম গরম গরম বেগুনি হলে তো কথাই নেই, দেখতেই পাচ্ছেন ফুল একেবারে টইটুম্বুর রসগোল্লার মতো, এতটাই ভালো হয়েছে, একদম গরম।